আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. جلال شريف محمد الجنكري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরান পেশ করছি যে মহান মাবুদ একান্ত মেহেরবানি করে বিভিন্ন বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসবার বসবার এবং সালাতুল জুমার নামাজের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটাকে কিছু বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করলেন সেই মহান মাহবুবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে মুহাব্বতান বলে উঠছে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় আমরা জানি যে সফর মাস চলছে, সফর মাসের আজকে তৃতীয় জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর অনুগত হইবার নসিহত। তারা একটু আওয়াজ দিবেন। আর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ হওয়ার নসিহত, তার মানে হচ্ছে আল্লাহ তাআলার একান্ত বান্দা গোলাম হিসেবে নিজেকে তৈরি করার মতো নসিহত। নসিহত এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে উদ্বুদ্ধকরণ বা তৈরি করা, উৎসাহ দেওয়া। কথাটা বুঝে আসছে? নসিহত শব্দটা কি? উদ্বুদ্ধকরণ, উৎসাহিত করা বা আমলের প্রতি মানুষকে আহ্বান করা, উদ্বুদ্ধ করা, মানুষকে ইবাদত বন্দেগীতে উৎসাহ প্রদান করা। কথাটা বুঝে আসছে? মানুষের ভিতরে আমলের জজবা, আমলের চাহিদা তখনই জাগবে যখন মানুষ জানবে যে তার শুরু আছে, শেষও আছে। আমার কথাগুলো কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? কোনটা ফ্যানে যেন খুব বেশি আওয়াজ হইতেছে, এইটার জন্য মনে হয় কথা কম বলবো। আবারও বুঝেন, মানুষ তখনই আল্লাহর অনুগ্রহ বান্দা হবে, আল্লাহর অনুগ্রহিত হবে, অথবা আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি আকৃষ্ট হবে, মশগুল হবে তখনই যখন সে জানবে তার শুরু আছে, কি বলেন, শুরু আছে, শেষও আছে। তখনই মানুষের ভিতরে ইবাদত করার একটা জজবা হয়। মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি যখন অন্তরের মধ্যে জাগবে তখন মানুষ আল্লাহর ইবাদতের প্রতি একনিষ্ঠ মন মানসিকতা তৈরি সক্ষম হবে। এই জন্য আজকের খুতবার আলোচনার বিষয়টি আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে তুলে ধরেছেন বান্দার জন্য, আমি সেই আয়াতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেক, আমি গত জুমায় বলছিলাম তাই না? কুল্লু মানে কি? প্রত্যেক। নাফসিন দায়িকাতুল মাউত, নাফস অন্তর, রূহ, আত্মা, যাই থাক না কেন, যাই বলি না কেন, এই প্রত্যেকটা জিনিসেরই কি মৃত্যু আছে। আমি গত দিনে বলেছিলাম যে মৃত্যু শুধু যে আমরা মনে করি, যদি মনে করি যে মানুষ এবং জীবজন্তুর শুধু মৃত্যু, এটা বাহ্যিক অর্থে মনে হবে যে আসলে এই একটাই। কি আমাদের কাছে মনে হতে পারে গরু, ছাগল, মানুষ, যত প্রাণী আছে এবং মাখলুক রয়েছে সেগুলো কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, জিন, এদের বিচার হবে আমরা জানি তাই না? আর মৃত্যু এদের হবে। আমরা শুধু জানি যে এই পশু পাখি বা আমরা যেগুলো বাড়িতে গৃহপালিত প্রাণী প্রতিপালন করি, শুধু মনে হয় এগুলোরই মৃত্যু হবে, আর মানুষ জিনের আর কারো মৃত্যু হবে না। এটা বাহ্যিক স্রোতে এরকমটাই মনে হয় তাই না? কিন্তু প্রত্যেকটা জিনিসের শেষ আছে, প্রত্যেকটা জিনিসের কি শেষ আছে।
এই বিল্ডিংটা করা হয়েছে, এটা কি কোটি কোটি বছর ধরে এটা টিকে থাকবে? আওয়াজ দেন, কোটি কোটি বছর বিল্ডিংটা টিকবে? 100, 200, 500 বছর, 1000 বছর, তারপরে এটার শেষ আছে না নেই? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে কিয়ামতের দিবসে সমস্ত বাড়ি ঘর একদম ধূলিসাৎ হয়ে যাবে। কি হবে? একবার মাটির সাথে মিশে যাবে, কিন্তু মসজিদ গুলো পুরো অক্ষত থাকবে। যার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সুনামি 2001 সালে, 2000 সালে অথবা 2001 সালে ভয়ঙ্কর সুনামি হয়েছিল। আপনারা অনেক সময় মিডিয়ার মাধ্যমে দেখে থাকতে পারেন, আমরা তো সরাসরি দেখিনি, মিডিয়ার মাধ্যমে দেখেছি। মানুষের বাড়ি ঘর সব বেচাকেনা হয়ে গেছে, পানির স্রোতে, জলোচ্ছ্বাসে, ঘূর্ণিঝড়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র একমাত্র আল্লাহর ঘরগুলো অক্ষত রয়েছে। এবং ওই মুহূর্তে যারা আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছিল তারাই শুধুমাত্র একমাত্র অক্ষত অবস্থায় থাকতে পেরেছে। বাকি শত হাজার হাজার মানুষ বন্যা স্রোতে ভেসে গিয়েছে, বন্যা স্রোতে মারা গিয়েছে। এই যে গত কয়েকদিন থেকে আমাদের বাংলাদেশে চলছে না বন্যা, যদিও এটা প্রাকৃতিক বন্যা নয়। কি বলেন, এটা কি প্রাকৃতিক বন্যা? আমার যদি বাংলাদেশে বন্যা হয় শুধু ওই দক্ষিণাঞ্চলেই হচ্ছে, উত্তরাঞ্চলে এমন বন্যা হচ্ছে, তার মানে হচ্ছে ওই দিক দিয়ে ওই যে দাদা বাবুর দেশের পানি ছাড়ছে। মাঝে মাঝে একটা কথা না বললেই নয়, বললে তো আপনারা আবার অন্য মাইন্ডে নেন। আমি কিন্তু বারবার বলি, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, আমি কোন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু যদি হক কথাগুলো আসে কোরআন ও হাদিস থেকে, সেগুলো কি বিরত থাকা যাবে আমার বলা থেকে? আওয়াজ দিলেন না, যারা আওয়াজ দিলেন না তাদের দৃষ্টিতে আমাকে চুপ থাকতে হবে। যদি কোরআন ও সুন্নাহর উদ্ধৃতি দিতে গিয়ে বাস্তব কোন চিত্র তুলে ধরতে হয়, তাহলে কি আমি কোন নির্দিষ্ট কোন অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত? কোরআন হাদিস থেকে যেটা হক কথা আসবে এটা বলতে হবে। কেন বলতে হবে? উদাহরণ কেন দিতে হবে? আল্লাহ তাআলাই বলেছেন মাসালুহু কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, সূরা বাকারার মধ্যে আছে। কিসের মধ্যে? সূরাতুল বাকারার মধ্যে আছে। যে আমার হাসান ভাই কোরআন তেলাওয়াত করতে পারে, কি বলে হাসান ভাই? মাসালুহু কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই জমিন, এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আওয়াজ নাই, আপনাদের সন্দেহ আছে? এই যে সারা পৃথিবী যা কিছু রয়েছে এগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা সৃষ্টি করার পর মানুষকে বিশ্বাস করানোর জন্য আবার মিসাল উদাহরণ দেওয়ার দরকার আছে? কি বলেন? আছে? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলাই তো সৃষ্টিকারী, কাউকে বোঝানোর জন্য তো তার উদাহরণ দেওয়ার দরকার নাই। মন চাইলে সে চালাইলে, না চালাইলে তাকে হারাই দিল, আওয়ামী লীগ সরকারের মতো, তাই না? আল্লাহ তাআলা তো এটা করতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা একটা দৃষ্টান্তকে বুঝাতে গিয়ে আরো 10টা দৃষ্টান্ত এনেছেন, উদাহরণ দিয়েছেন। আমরা যারা শিক্ষিত, স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, কলেজ বলেন, ভার্সিটিতে বলেন, যারা পড়াশোনা করি, কোন সংজ্ঞা লেখার পরে যে কোনো প্রশ্নের উত্তর বা সংজ্ঞা যখন আমরা লিখি, সংজ্ঞায়িত করার পর এর উদাহরণ দিতে হয় কি হয় না? আমরা ইংলিশে বলি সাসেস, বাংলায় বলি যেমন বা উদাহরণ লিখতে হয় কি হয় না? ছাত্র ভাইরা বলেন হয় কি হয় না? তাহলে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা খাতে উদাহরণের প্রয়োজন আছে, তাহলে মানুষের বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা কিয়ামতের সমাপ্তি ঘটাবেন, কিভাবে ঘটাবেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সুনামি। সুনামির উদাহরণ টান থেকে বর্তমান আমাদের দেশের পরিস্থিতি টানতেছে। দক্ষিণবঙ্গ, অর্থাৎ আমরা তো উত্তরবঙ্গের লোক, তাই না? দক্ষিণবঙ্গের অবস্থান দেখছেন আপনার এই গত কয়েকদিনে, ওই চুম্বর অবস্থা, মানুষের ঘর বানিয়ে যে চালের উপরে বানি, এত পরিমাণ কি বন্যা হয়েছে আদৌ? কি বলেন? আপনারা পেপার পত্রিকার খবর দেখতেছেন না? এই পরিমাণ কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, তাহলে এটা কি এখন প্রাকৃতিক বন্যার হলো? এটা এখন কৃত্রিম বন্যা।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা অপেক্ষা করেছে। এই যে পানির স্রোতটা যদি তারা এই গেটটা যে খুললো, এই গেটটা যখন শুরুতেই খুলে দিত, যেহেতু তারা আশঙ্কা পেয়েছে তাদের দেশে বন্যা হবে, আমাদের দেশে তো তারা বরাবরই পানি ছাড়তেছে, কি বলেন ছাড়তেছে কিনা? যখন আমাদের প্রয়োজন তখন তারা ছাড়ে না। ভারতে আমাদের প্রকাশ্য শত্রু, তার প্রমাণিকা দেখেন। যখন আমাদের পানির প্রয়োজন হয় আমাদের দেশে জমি জমায়, আমাদের উত্তরবঙ্গের লোক পশ্চিমবঙ্গজি, দক্ষিণবঙ্গের লোক যাদের এই পানির উপরে নির্ভর করতে হয়, তখন তারা পানি ছাড়ে না, তখন জমির প্লেটে চৌচুর হয়ে যায়। আর যখন নাকি আমাদের দেশে পানির প্রয়োজন নেই, আমাদের দেশে পানি থাকে, তখন দাদা বাবুরা কি করে, ওদের নিজেকে বাঁচাতে গিয়ে বাংলার মানুষ বেঁচে যায়, তাদের দেখার বিষয় না। এখন অনেকেই এই ভারতের অন্ধলোক বলে যে তাদের দেশে বন্যা হয়ে গেছে তাই তারা পানি ছাড়িয়ে দিচ্ছে। ছাড়ি দেখ, শুরু থেকে যদি পানি ছাড়তো নির্দিষ্ট একটা লেভেলে পানি আসতো, জীবনে আসতো না। এখন পানি অনেক, মনে করেন এই ঘর ভর্তি পানি, এইটা যদি একবারে দরজা খুলে যায় পানির স্রোত কম হবে না বেশি হবে? সবাই আওয়াজ দিবেন, বিবেক দিয়ে আকল দিয়ে কথা বলবেন। এই ঘরটাকে ভর্তি করার পর যদি একবার দরজা খুলে দেওয়া যায় পানির স্রোতটা কি বেশি হবে না কম হবে? কিন্তু মনে করেন পানি আস্তে আস্তে উপর থেকেই মনে করেন দিয়ে পানি ভর্তি করলাম, আর ওইদিকে দরজা খোলা আছে, এখন বলেন তো পানির স্রোত কম হবে না বেশি হবে? কথা বুঝতেছেন আমার? তারা যদি সত্যি ভালো চায় যে বাঙালির সাথে যদি তাদের সুসম্পর্ক থাকতো, বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক থাকতো, তাহলে তারা গেটটাকে শুরু থেকে খুলে রাখতো। রাতের আধারে ভাবে গেট খুলে দিয়ে লক্ষ লক্ষ মুরগি চেনেন আপনারা তো নাকি? নাকি কেন আমরা তো মুরগি কই, মোরগ মুরগি, এরকম আমাদের মাসুদ আঙ্কেল মুরগির খামার লাগাইছে না? এরকম অনেক পরিবার মুরগির খামার, তাদের আয়ের প্রধান উৎস এটা। তাদের বিবেকটা, তাদের আকলটা দেখেন। শুধু কি মুরগি, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, যা কিছু গৃহপালিত প্রাণী রয়েছে, এই সমস্ত কিছু সহ বাংলার ওখানে কি শুধু মুসলিমদের এই এলাকায় বাস করে নাকি হিন্দুরা বসবাস করে? রাতের আধারে তারা দিলে দেখছিল, খুলে দেওয়ার পর কি হলো, একবারে রাতের ব্যবধানে বন্যায় সমস্ত কিছু মিশে গেছে। এটা কি বাঙালির উপরে জুলুম নির্যাতন নাকি মানুষ বাঙালির প্রতি সহানুভূতিশীল? জুলুম নির্যাতন সহানুভূতিশীল। তার কথার প্রসঙ্গে কথা টানতেই হয়। দেখবেন বাজার ঘাটে হিজড়া ছিলেন আপনারা, আমার কথা বুঝতেছেন আপনারা? হিজড়া ছিলেন, হিজড়া। এই হিজড়া দেখবেন আপনার কাছে বাবা টাকা দেয়, হাতের খালি হাত পাবে না, আপনার একবার দুইবার তিনবার টাকা পাবে। যখন টাকা দিবেন না ওর সাথে কেলটামো করবেন, মানে ওর যেটা চাও, ওর লক্ষ্য উদ্দেশ্য কিন্তু চাওয়া, আপনার সাথে ইকরামো করা না। কি বলেন? আপনি হিজড়ার সবগুলো যে খারাপ না, দু একটা আছে, বেশিরভাগে ওদের দাবি কি থাকে, ওদের নির্দিষ্ট অ্যামাউন্টে চাওয়া পাওয়া থাকে, তাই না? যখন আপনি দেখবেন যে তার নির্দিষ্ট অ্যামাউন্টের চাওয়া পাওয়াটাকে বুঝছেন না, তখন সে কি করে, উল্টা পাল্টা শুরু করে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ করে, কাপড়টাকে উল্টে আসতে তারপর লজ্জা স্থান দেখায়। কি মানে দেখায় কি দেখায় না? আমার কথা বুঝতেছেন? যখন সে তার নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত মানে চাওয়া পাওয়া পায় না, তখন তার কি করে আস্তে করে কাপড়টা উল্টে জাতির সামনে উল্লেখ করে, দেখ দাদা আমি কোন জাতি, লজ্জা দেয়, দেয় না? আমাদের দাদা বাবুরা, যারা ভারতের দাদা বাবুরা আছে, বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে এরা কত যে ষড়যন্ত্র চালাচ্ছে। ওরা ভারত থেকে লিটন দাসের বাড়ির আগুন পুরার ভিডিও দেখায়, ভারত থেকে ভিডিও ফুটেজ দেখায়, আগুনের অগ্নিশিখা উঠতেছে লিটন দাসের বাড়ি থেকে। মানে বাঙালিকে কিভাবে দমিয়ে রাখা যায়, ভারতের হিন্দু সম্প্রদায়কে কিভাবে উস্কিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। যারা ৭১-এর যুদ্ধে ছিলেন বা ইতিহাস জানেন তারা জেনে থাকবেন, ভারত আমাদের যতটুকু উপকার করেছে, আর ভারত কতটুকু উপকার করছে। যুদ্ধ যখন শেষ, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ প্রায় স্বাধীন হওয়ার পথে অন্তিম মুহূর্তে তারা এসে কিছুটা সহযোগিতা করেছে। যতটুকু সহযোগিতা বাংলাদেশকে করেছে তার থেকে বেশি তারা কি করছে, বাংলাদেশ থেকে লুটে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে তাই বাংলাদেশ থেকে তারা কোনো কিছু নিতে পারছে না।
এখন বাংলাদেশের সাথে যেতে পারছে না, এখন ওরা হিজরতের ভূমিকা পালন করছে। এখন বাঙালিকে তার অন্য কিছু দিয়ে থাকাইতে পারতেছে না, এখন বাঙালি ভাষায় পালন করে। কথা বলে ঠিক কিনা? এখন সময় হলো বাঙালি জাতিকে, এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই, বিভেদ নাই, এখন একটাই দাবি, ভারত তুমি বন্ধ করো তোমার পানি, তোমার বাপ বন্ধ করো। তার হলে বাঙালি যদি একবার খেলে যায় তাহলে তোমার সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না। কথা বলে ঠিক করে বাবু একটাই, হয় বাংলার জমিনের মুসলমান বাঙালিদেরকে, মুসলমান বললে বেশি হয়ে যাবে, বাংলার বাঙালিদেরকে তোমরা বাঙালির উপরে জুলুম নির্যাতন বন্ধ করে, তা না হলে তোমাদের সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না। দাবি একটাই রাখতে হবে। আর তা না হলে ওই আমি আগে বলছিলাম, এখনো বলছি, এমন এক সময়, আমি ওই সময় বলছিলাম, এমন একটা সময় যে মুসলমান দাবি করতে দ্বিধাবোধ করবেন। কিছুদিন পর যদি এখন বাঙালি আপনি আমি সচেতন না হই, হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক, যদি এখন সচেতন না হই তাহলে আপনি বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে দ্বিধাবোধ করবেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ তখন বাংলাদেশটা থাকবে না, বাংলাদেশের মানচিত্রকে সকলে চিরে খাবে। এই জন্য এখনো সময় আছে, সচেতন হয়ে যান। বাংলাদেশকে রক্ষার জন্য আপনারা নিজেদের অগ্রণী ভূমিকা পালন করেন। সর্বশেষ আমি যেটি বলছিলাম যে আপনার ভিতরে আমলের এই কথাগুলো আসলে উদাহরণ এত কথা। বাংলাদেশে পরিস্থিতিটা আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে ওই ব্যক্তিটা সার্থকভাবে সাফল্যমণ্ডিত হবে। ফামান যুহজিহা আনিন নার, দুনিয়ার জিন্দেগির আমল দ্বারা, ওই গত সপ্তাহে বলছিলাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই ব্যক্তিই সার্থক যে কি দুনিয়ায় থাকতে পরকালীন জীবনে পাথে পাঠাতে সক্ষম হয়েছে, মানে ইবাদত বন্দেগী পাঠাতে সক্ষম হয়েছে। তাইটাই এখানে বলছে ফামান যুহজিহা আনিন নার, যে নিজের আমলের দ্বারা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে, ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে। ফাকাদ ফাআত আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওই ব্যক্তির জীবনটাই হচ্ছে সার্থক জীবন। দুনিয়ার জিন্দেগিতে তার সার্থক, দুনিয়াতে আসাটাই তার সার্থক। সম্মানিত হাজিরিন, এই সংক্ষিপ্ত আলোচনা যতটুকু আলোচনা করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতিফল থেকে মুছে দেয়। যতটুকু হক কথা বলেছি কোরআন ও সুন্নাহর আলোকে সেটুকু আমাদের জন্য আমল করবার তৌফিক দান করে। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাতে মুআক্কাদা